আপনার পিছনে থাকবে না, কারণ আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে। আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছি, খেলাবেলার সামনে একটা কুকুর, কুত্তটা পুরুষটা বলতেছে ওরকম করে খায়। আগে জানি আর একটা খেলাবেলা আউলে ডেলিভারি কাটাচ্ছে, প্রসব বেদ না কানতেছে। আমি চিনতে গেলাম, ও বলতেছে বাসা ওকে হট, কারণটা কি? তখন কুকুরটা বলতেছে যে দেখবেন এই যে আষাঢ় মাস আসলে আপনার কুকুর বাইতে পাবেন না, যদি কেউ পাবে আপনার কুকুর কোনে গার্লফ্রেন্ডের পিছনে ঘুরতেছে। ওই পুরুষ কুকুরটা বলতেছে, কুত্তটা কুকুরনিক বলতেছে তোর ছিল অনেক গার্লফ্রেন্ড, কার সাথে কি করি আনছিস, আর এই বোঝা আমার উপরে চাপাবি, এই দায় আমি হব না। কথা কয় না? দেখ শোনেন, স্বামী একটা থাকতে পারে, একাধিক থাকতে পারে না, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড একাধিক থাকতে পারে। আজকালকার মেয়েরা ছেলেরা প্রেম ভালোবাসা করিয়ে আপনার রাস্তাঘাটে টয়লেটে ব্রিজের নিচে ছোট ছোট নিষ্পাপ বাচ্চাকে ফালা রাখছে। অথবা এই আমাদের এলাকায় একটা বাচ্চা ফালাইছে আল্লাহ ব্রিজের নিচে, আল্লাহ একটা কুকুরের বলছে যা একটা ডেনায় কামড় দিয়ে, শহরের লোকের দেখা একটা কুকুর যা একটা বাচ্চার ডেনা পর্যন্ত এক ডেনায় কামড় দিচ্ছে, এক হাত আর পা ঝুলতেছে আর পাবলিক দেখতেছে। এগুলি কিসের ফসল? এটা হলো 14ই ফেব্রুয়ারি ভালোবাসার ফসল। আমার ভাইয়ের আমার করবো না, একটু দেরি করে না, ওয়াজ না করলে কোন যে বাচ্চা ধরে আইসে আমার ওয়াজ শুনে মার বাবা একটু ধরে কর। হযরত ওমর বাড়িতে চলে গেছে, যাই হযরত ওমর বিবির কাছে যা বলে, বিবি রে অমনি দরজা খুলছে, বাদান ডাক দিছে, দরজা খুলছে, বলে বিবি জান্নাতে যদি যেতে চাও তাড়াতাড়ি তুমি বোরখা পরো। এবার বিবি বোরখা পরলেন, মুজা পরলেন, হাতে মুজা, পায়ে মুজা পরিয়ে হযরত ওমর আগে আগে গেলেন, বিবি রে তাড়াতাড়ি আয়, আমার পিছনে পিছনে আয়। দেখো ওই পুরুষটা কাঁদতেছে, বলে ভাইজান আপনি কাঁদেন না। হযরত ওমর তার বিবিকে বললেন তাড়াতাড়ি তুমি ভিতরে ঢোকো, এই মেয়েটা প্রসব বেদনায় কাঁদতেছে। এবার হযরত ওমর বাদান ভিতরে যাইয়ে বাদান ডেলিভারি বাদান করাইয়ে যখন বাচ্চাটাকে দিয়ে উঠছে, হযরত ওমর ওই মানুষটাকে বলতেছে ভাইজান আপনি কাঁদেন না, চিন্তা করেন না, আল্লাহ সন্তান দিছে, এখন ছেলে দিছে না মেয়ে দিছে আমি জানি না। হযরত ওমর ডেলিভারি, ওমরের স্ত্রী ডেলিভারি করাইয়া সন্তানটাকে সুন্দর করে গোসল করাইয়া পবিত্র করিয়া সন্তানের মায়ের কোলে তুলে দিয়ে এবার হযরত ওমরের স্ত্রী ওমরকে ডেকে বলে ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আল্লাহ ওই লোকটাকে পুত্র সন্তান দিছে, তাকে বাড়ির মধ্যে যাইতে বলো। হযরত ওমর বলে ভাইজান আল্লাহ আপনাকে পুত্র সন্তান দিছে, আপনি যায় আপনার সন্তানকে দেখেন। হযরত ওমর তার বিবিকে নিয়ে বাদান সঙ্গে নিয়ে বাদান বাড়িতে যখন রওনা করলেন, ওই লোকটা দৌড়ে যায় নিজের বিবি সুস্থ আছে, ছেলেটা বাদান সুস্থ রয়েছে, ওমরের কাছে যায় বলে আপনাকে, আপনার পরিচয় তো আমি পাইলাম না, কোন মানুষ তো আমাকে সহযোগিতা করলো না, সাহায্য করলো না। হযরত ওমর বলে আমি তোমাদের গোলাম, তোমাদের চাকর, আমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমার নাম হলো হযরত ওমর। এবার খ্রিস্টান ব্যক্তি বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আজ আমাদের খ্রিস্টানরা আমাকে সহযোগিতা করে নাই, আপনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমাদের সহযোগিতা করলেন। হুজুর আর মুহূর্ত দেরি নয়, আমাদের কলমা পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ বলে ওয়াকাদা রাব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তা'বুদু আমার গোলামি করো, ইল্লাহু আমার বন্দেগী করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো। কথা কার? জোরে কর আল্লাহ। এইজন্য আল্লাহ বললেন আমার গোলামি করবার পরে তোমার মা তোমার তোমরা খেদমত করো। ও বাজানা আজকে মা হয়েছে বুড়ি, গার বেঁচে মার বুড়ি, বাবা হলো বুড়া, পিঠের উপর ধরে ধরে বুড়া, শ্বশুর হচ্ছে আব্বা যান, শাশুড়ি হচ্ছে আম্মা যারা, বিয়ে করছে বিয়েরা যান, ওরা সব জানের যান, পরানের পরার চিল্লা কম ঠিক কিনে। আমার ভাইরা আমার না মারা গেছে, বাবা মারা গেছে,
আছে ওই আপনি নামাজ পড়িয়া মা বাবার কবরে গোড়া দাপ আল্লাহ মাফ করতে পারে নাও পারে। আপনি হজ করছেন এর বিনিময়ে আপনার মা বাবার কবরে গোড়া দাপ আল্লাহ মাফ করতে পারে নাও পারে। রোজা রাখছেন রোজার বিনিময়ে আপনার রোজার বিনিময়ে আপনার মা বাবার কবরে গোড়া দাপ আল্লাহ মাফ করতে পারে নাও পারে। তবে আপনি যদি মা বাবা মারা গেছে এখনো যদি মা বাবার জন্য দান করেন এখনই আল্লাহ মা বাবার কবরে গোড়া দাপ মাফ করে দিবে। আল্লাহু আকবার। এ কথা আমি বলি নাই, বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি জানি না কেন মানায় বাবা নাই, ওই মা অন্ধকার কবরে বাবা অন্ধকার কবরে। ওই মা যার বাইসে আছে কেউ বাজার মারে কষ্ট দিও না, মা খুশি আল্লাহ খুশি, মা বাজার আমার আল্লাহ বাজার। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার আমি জানি না কার মা নাই বাবা নাই কবরের মধ্যে শুয়ে আছে। ও দাদা ওই মায়ের জন্য একজন ব্যক্তি বলে হুজুর আমি 20,000 টাকা দিব, একজন বলে হুজুর 10,000 টাকা দিব, একজন বলে হুজুর 5,000 টাকা দিব। 1,000 করিয়া 10 জন ব্যক্তির কাছে আমি 10,000 টাকা চাই। তাড়াতাড়ি আসেন, এরপরে আসল ওয়াদের দিকে বাদাম চলে যাবো। আসেন ভাইজান, জানি না কার মা নাই কার জানি বাবা দুনিয়ায় নাই। ওই মা বাবা অন্ধকার কবরে আল্লাহ দানের খাতিরে মা বাবার কবরে গোড়া দাপ মাফ করে দিবে। সিল্লাকান আল্লাহু আকবার। ওই গাছে উত্তরপাড়া জামে মসজিদের উন্নতি করবে। আজকের জলসার সম্মানিত সভাপতি সাহেব, আজকের জলসার প্রধান অতিথি বিশেষ অতিথি সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা হযরত উলামায়ে কিরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এখনো আছে ভবিষ্যতেও। একটু কথা বলেন ভাই, ভবিষ্যতে আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালে মাটির শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিচে মাতার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট স্নেহের ছোট্ট ভাইরা, সমবয়সী স্নেহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাদের সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছে। তাতে আপনারা খুশি না বেদা কম না বেশি? এখনো তারা আসতে পারেন নাই, ওরা খুশি না বেদা? জোরে বলুন, জোরে বলুন। বেদা থাকলেও থাকে থাকে, বেদা গেল লোকের মতো পাল্টা করে গেলাম, ও খুশি। ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলের সমস্যারে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তিদূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, সেই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছি আমার ভাইরা আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনার সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এগুলো গান বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন, অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টে কথা আমার মনিব, আমার ওয়াব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার নিরিখদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কথা আমি আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। এই বেহেশতের বাগান কাল কিয়ামতের কঠিন ময়দানে বেহেশতে যাওয়ার জন্য সবাই তো আমরা প্রস্তুত ইনশাআল্লাহ। তবে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম একটা কথা জিজ্ঞেস করবে, বলবে বান্দা নামাজ পড়ছো? একটা দিনই হবে সাইজ করে নিয়ে আসে, আমি সাইজ করে আমি যাই এই ক্যামেরা সেট করে সাইডে যা, প্রধান বক্তা আসছে না, ওখানে একটু ডিস্টার্ব হচ্ছে। তাড়াতাড়ি চিনি তো দেও না, চিনি আল্লাহ, এই আল্লাহ রে।